বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলা, মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী রবীন্দ্রনাথ ঢালি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সোভান ও তার ছেলে মিরাজের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি সোভান ও তার ছেলে মিরাজ সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায়। ভুক্তভোগী রবীন্দ্রনাথ ঢালি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মা মারে দেখতে গেছি, আমি দেখতে পারিনি, তাকাইতে পারিনি। বাড়িতে ছিলাম না, যদি বাড়িতে থাকতো আমার জীবনে বাড়ি ভালো বাবা। আমার মা 70-80 বছর বয়স, আমার বাড়ির সাফল দিয়ে পিঠে দিয়েছে, আমার মা লড়তে পারে না। এই ঘটনায় রবীন্দ্রনাথ ঢালির 80 বছর বয়সী বৃদ্ধা মা গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে বলে পরিবার সূত্রে জানা গেছে। এছাড়া হামলাকারীরা ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় এবং ধর্মীয় উপাসনার সামগ্রী নষ্ট করে দেয়। ফলে পরিবারটি প্রায় সর্বশান্ত হয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঢালি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাদের ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে এবং পরিবারের 5 সদস্যকে হত্যার হুমকিও দিয়েছে। এই পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছেন। আর ঘর ভাঙে চুরা, তারপর জিনিসপত্র সব নিয়ে গেছে। দেখেন ঘরে সব ভাঙে চুরা, ঘরের যা জিনিসপত্র সব নিয়ে গেছে। এইটার আমরা বিচার চাই। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি নেতারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলাল হোসেন মিলন বলেন, এই ঘটনায় জড়িত যেই হোক না কেন তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। এদেরকে আমরাও চিনি না, আমাদেরকে ওরাও চিনে না। এই ইতিমধ্যে আমাদের সাথে ধস্তাধস্তি হয়, এটাকে প্রতিবাদ করার চেষ্টা করি। একটা পর্যায়ে আমাদের সাথে অনেকটা হাতাহাতি পর্যায়ে চলে যায়। ভুক্তভোগী পরিবার প্রশ্ন তুলেছেন, আমরা হিন্দু বলে কি এই দেশে নিরাপদে থাকতে পারবো না? তারা গণমাধ্যমের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বর্তমানে পরিবারটি জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। সুমা রায়, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।